আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, ঘটনা তো একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে। আপনারা বিষয়টা লক্ষ্য করছেন কিনা জানি না, কিন্তু আমি একটু আপনাদেরকে জানাচ্ছি। গতকালের আগের দিন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যে সমন্বয়কগুলো ছিল, তারা যে একটা দল করছে, সেই দলের নাম যে এনসিপি, এটা অনেক মানুষ জানতো না। আমার কথার সাথে আপনারা একমত প্রকাশ করবেন, আর যদি একমত প্রকাশ না করেন সেটাও জানায়। অনেকেই জানতো না এই যে 64টি জেলায় যে তাদের পদযাত্রা, এর মেন কারণ কি, মানুষ যেন এনসিপি সম্পর্কে জানে এবং তাদের উদ্দেশ্য কি এটা যেন মানুষের পর্যন্ত পৌঁছায়। এনসিপি জানতো যে পপুলার হওয়ার জন্য একটা শত্রু পক্ষ দরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ফাটল তৈরি হয়ে গেছে। এটা তারা জানতো যে গোপালগঞ্জ গেলে একটা ঘটনা ঘটবে এবং সেটা জেনেও তারা সেখানে গিয়েছে এবং তারা রাজনৈতিকভাবে এটা সাকসেসফুল হয়েছে। তারা এখন এনসিপি সবাই চিনে, মানুষের মুখে মুখে পৌঁছে গেছে। বিগত 2-4 মাস এনসিপির যে প্রতিবেদন, এনসিপির যে পদযাত্রা, এনসিপির যে সংগ্রাম মিছিল মিটিং করে যতটুক মানুষের কাছে পৌঁছাইতে পারে নাই, তার চাইতে গোপালগঞ্জ একটা সমাবেশ কইরা মানুষের কাছে তার থেকে বেশি পৌঁছাইছে। আগামী 2 বছরের মার্কেটিং এক গোপালগঞ্জ কইরা দিছে। আমার কথার সাথে একমত হলে একটু সহমত জানায়েন, বুঝছেন? এটা একটা রাজনৈতিক কৌশল, খুব দারুণ খেলা খেলে দিছে এনসিপি, এটা আপনার মানতেই হবে। এদিকে টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন, আমরা বকাঝকা করবেন, ওহাব ভাই কি শুরু করলেন, কি দেন এগুলা। ভাই এগুলো আমার কথা না, রাজনৈতিক বিশ্লেষকগণ বলতেছে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়, সেই মানে ঠিকা নিয়ে রাখছে নাকি ডক্টর ইউনূস সাহেব? আওয়ামী লীগের প্রতীক একবার নৌকা সরায়া দেয় ইসির ওয়েবসাইট থেকে, আবার সেটাকে নিয়ে আসে, আবার তাজউদ্দিন আহমেদের সন্তানদের সাথে সাক্ষাৎ, এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে তর্ক বিতর্ক হচ্ছে। আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে সাক্ষাৎ করে কি আলোচনা হলো, এবং অনেকেই চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার নির্বাচনে আনা হোক, এত বড় একটা দল, তাদেরকে সুযোগ দেওয়া হোক। কে বলছে এটাও প্রমাণ দেবো, আমি কিন্তু বলতেছি না, বুঝছেন? একটু সাথেই থাকবেন। তার আগে চ্যানেলে নতুন হলে ভাইরা একটু সাবস্ক্রাইব করে দিন, বুঝছেন? এবার চলেন প্রথমে একটা প্রতিবেদন আপনাদেরকে একটু দেখায় যে আমি সম্পূর্ণ সুস্থ, আমাকে নিহত বলে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ। ছাত্রলীগের কাজই বা আর কি? আর একটা প্রশ্ন করতে একটু ভুলে গেছি, যারা ভিডিওটি এই পর্যন্ত দেখতেছেন, একটা প্রশ্ন, যে শেখ হাসিনা বাংলাদেশের উপরে কত ঋণ রেখে গেছে বলতে পারবেন? বাংলাদেশের মাথা পিছু বা পুরো বাংলাদেশে কত ঋণ করে গেছে শেখ হাসিনা বহির্বিশ্বের কাছে? আপনি কি বলতে পারেন? আমি বলে দিচ্ছি, 18,35,000 কোটি টাকা আপা আমাদের মাথার উপরে ঋণ রেখে গেছে, বুঝছেন? এই তো হচ্ছে উন্নয়ন করছে তিনি। এবং আরও একটা ব্যাপার যেটা খেলে দিছে নির্বাচন কমিশন, এটাও একটু জানাই। অল্প সময়ে আমরা অনেকগুলো নিউজ কাভার করতেছি যে নির্বাচন কমিশন যে সংস্কারটা করতে যাচ্ছে, এটা যদি করে অনেকের পায়জামা গরম হয়ে যাবে। সেটা হচ্ছে আলী হাসান ওসামা সাহেব, তিনি বলছেন, তিনি লিখছেন আর কি, যে নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে ইসি সুন্দর একটা বিধানের প্রস্তাব চূড়ান্ত করেছে। জোটবদ্ধ নির্বাচন করলেও এক দল পারবে না অন্য দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে। আসেন এবার খেলা জমবে। আপনি বিএনপির সাথে জোট করে বিএনপি প্রতীক নিয়ে নির্বাচন করবেন, এটা সুযোগ নাই। আপনি যে দলের প্রার্থী, আপনাকে সেই দলের মার্কা নিয়ে নির্বাচন করতে হবে, এটাই তো মনে হয়, তাই না? তো যাই হোক, এটা একটা কিন্তু গুড ডিল এবং গুড সিদ্ধান্ত। এবার আসেন, কে বলছে যে আওয়ামী লীগকে আনা হোক নির্বাচনে? এটা আমার কথা না, এটা হচ্ছে রাশেদ খান, গণ অধিকার পরিষদের। এখন ভাই কি উদ্দেশ্যে কোন মতলবে লেখছে জানি না, তবে কমেন্টে তারে প্রচণ্ড পরিমাণে পাবলিক ধুয়ে দিচ্ছে। তিনি লিখছেন, এই সাক্ষাৎ তাদের বোন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিমিন হোসেন রিমিকে নিলে বেশ ভালো হতো। আওয়ামী লীগের মতো বড় একটি দলকে নির্বাচনের বাইরে রাখা উচিত না, ঠিক না। এই পরিবারের কাছে আওয়ামী লীগকে হস্তান্তর করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই। এরপর আওয়ামী লীগকে সাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করা হোক। এতে বিদেশিদের কাছে সরকার কৈফিয়ত দিতে পারবে যে আমরা কাউকে বাদ দিই নাই। এটা রাশেদ ভাই বলছে। এবং যারা ডক্টর ইউনূসকে ধুয়ে দিচ্ছেন, আমাদের জাহিদ এফ সর্দার সাদি ভাই লিখছেন যে রিফাইন্ড আওয়ামী লীগের একটা ভার্সন, আওয়ামী লীগের বি টিম বলতে এই যে তাজউদ্দিন আহমেদের টিম। তো একদিকে পোলাপাইনের মাইরা তক্তা বানায়া, আর একদিক দিয়ে আওয়ামী লীগের বি টিমকে চেহারায় ফুটফুটে সুগন্ধমনে হাসি। বাহ, চমৎকার নাটক চলিতেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট জঙ্গিদের এ টিম, বি টিম, সব টিমই জঙ্গি, মুজিববাদ, মুর্দাবাদ। তো এদিকে যে কর্মকাণ্ড ঘটতেছে, গোপালগঞ্জের যে ঘটনা, তারপর দেশে যা পরিস্থিতি, এটার দ্বারা বিএনপি
চিন্তা করতেছে যে একটা মহল এটাকে করে নির্বাচনকে একটু পিছিয়ে দেওয়ার তারা চেষ্টা করতেছে, এটা হচ্ছে বিএনপির দাবি। এখন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেছে তার যে ব্যাপারটার জন্য সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে কিন্তু খুব বেশি কি কথা হয়েছে সেটা বলা হয় নাই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানাতে তাজউদ্দিন পরিবার আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়েছিলেন এবং সেখানে তাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং শারমিনের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা শিষ্য এটা একটা বইয়ের একটা কপি প্রধান উপদেষ্টাকে উপহার দিয়েছে। এটাই হচ্ছে আপনার মূল কথা, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের প্রতিবেদনের সারমর্ম। এই দেখা করছেন, এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে, ডক্টর ইউনূস হ্যান করতেছে ত্যান করতেছে, এই হচ্ছে কথা, বুঝছেন? তো যাই হোক, আজকে অল্প সময়ের ভিতরে এই কয়েকটা বার্তা আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।